নমস্কার বন্ধুরা, ডিটেল সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমাদের এই ক্লাসটিতে আমরা যেগুলো নিয়ে শিখতে পারবো, আগের দিনের যেসব ক্লাসগুলো চলেছে তোমাদের, তার মধ্যে সবগুলো আমরা বেসিক থেকে শুরু করেছি, বেসিক ক্লাসগুলো করেছি, যেগুলো আমরা আস্তে আস্তে সবকিছু এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসগুলোতে তোমরা সব কম্পিউটার বেসিক সম্পর্কে জানতে পেরেছো। তো এইভাবে আমরা এই ক্লাসগুলো এগোতে এগোতে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স দিকে আমরা যাবো। ঠিক আছে, তো আমাদের এই ডিজিটাল কম্পিউটার লার্নিং সেন্টারে আজকে আমাদের যে ক্লাসটি হতে চলেছে সেটা হচ্ছে কম্পিউটার সেটিংস। ঠিক আছে, কম্পিউটার সেটিংস সম্পর্কে তোমরা জানতে পারবে, সব সেটিং, কম্পিউটার যেসব সেটিং আছে তো সেই ব্যাপারে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের কম্পিউটারের ডিসপ্লেতে চলে যাই, সেখানে গিয়ে সেটিং সম্পর্কে আমরা দেখি। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। ঠিক আছে, এটা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে স্টার্ট মেনুতে গিয়ে আমরা এখানে সেটিং অপশনটি পেয়ে যাচ্ছি। এই যে প্রথমটা পাওয়ার অপশন, দ্বিতীয়টি আছে সেটিং অপশন। তো সেটিং অপশনটি আমরা ওপেন করলাম, দেখি সেটিং অপশনটিতে আমরা কি কি পাই। তো সেটিং অপশনটিতে আমরা এখানে সব পাচ্ছি। প্রথমে তোমার অ্যাকাউন্ট যে থাকবে, যখন তুমি কম্পিউটারটা অ্যাসেম্বল করবে, রেডি করবে, তখন তোমার একটা অ্যাকাউন্ট, মাইক্রোসফটের অ্যাকাউন্ট করতে হতো, সেই অ্যাকাউন্টটা তুমি দেখতে পাবে এখানে। তো এখানে প্রথমে সেটিং এর মধ্যে প্রথমে পাচ্ছি সিস্টেম সেটিং। ঠিক আছে, সিস্টেম বলতে কি বোঝাচ্ছি আমরা, কম্পিউটার যে আমাদের সিস্টেম, অপারেটিং সিস্টেম, তো সেই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম রয়েছে আমার এই কম্পিউটারটিতে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম সেটিং। সেটাকে ওপেন করি, সেটা ওপেন করলে আমরা দেখো এতগুলো অপশন এখানে বাদিকে তোমরা দেখতে পাবে, এতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। কি কি আছে, ডিসপ্লে আছে, ডিসপ্লে বলতে আমরা স্ক্রিনে যা দেখতে পাই সেটার একটা সেটিংস হয়। সাউন্ড আছে, নোটিফিকেশন ও অ্যাকশন এগুলো আছে। নোটিফিকেশন, ধরো অনেক নোটিফিকেশন আছে অনলাইনে, সেইগুলো এবং তার এগেনস্টে কি অ্যাকশন নেবে সেইগুলো দেখতে পাবে। ফোকাস অ্যাসিস্ট্যান্ট, এটা এতটা দরকার হয় না। পাওয়ার অ্যান্ড স্লিপ, এটা দরকারি আছে, মানে তোমার কম্পিউটারের পাওয়ার এবং স্লিপ কত সময় পর তুমি যদি কোনো কিছু সময় কম্পিউটারটা ইউজ না করো, অথচ ওপেন আছে কম্পিউটারটা, তো সেই সময় ওটা স্লিপ মোডে চলে যাবে। তো এই সেটিংগুলো তুমি এখানে পেয়ে যাবে। এখানে দেখো সেই অপশনটা দেওয়া রয়েছে, এটা আমি ডিটেলস আলোচনা করবো। তো ব্যাটারি অপশন আমরা পেয়ে যাচ্ছি, ব্যাটারির যেসব হবে, তো ব্যাটারি সম্পর্কে এখানে 100% ব্যাটারি রয়েছে, ব্যাটারি সেভার ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, কোন অ্যাপ্লিকেশন কতটা ব্যাটারি ইউজ হয়েছে সেগুলো দেখতে পারি। ঠিক আছে, তো স্টোরেজও আমরা ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, স্টোরেজের মধ্যে দেখো স্টোরেজের পুরো অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা টেম্পোরারি ফাইলগুলো ডিলিটও করতে পারবে। তো আরও রয়েছে, তারপরে পেয়ে যাবো আমরা ট্যাবলেট বলে একটা অপশন পেয়েছে, এটা অতটা প্রয়োজন হয় না। মাল্টিটাস্কিং, তারপরে রয়েছে প্রজেক্টিং, এগুলো এগুলো দরকার হয় না অতটা। ঠিক আছে, এর মধ্যে আর যেটা দরকার হচ্ছে এই কটাই যেগুলো বললাম, এই কটাই মেন দরকার আছে। তো এগুলো সব কটা আমাদের জানা এই মুহূর্তে দরকার নেই। ঠিক আছে, তো চলো আমরা ডিটেলস এই নিয়ে আলোচনায় যাই। ডিটেলসে কি পাচ্ছি আমরা, দেখো ডিটেলসে পাচ্ছি প্রথমে ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লেতে কি কি আসবে, এর কালার অপশনটা আসবে, ব্রাইটনেস অ্যান্ড কালার। ঠিক আছে, এটা কি আছে, চেঞ্জ ব্রাইটনেস ফর বিল্ট ইন ডিসপ্লে, মানে এর ব্রাইটনেস কতটা থাকবে, তো সেই অপশনটা আমরা পাচ্ছি। আমার এখানে কম্পিউটার যেমন যেটা 80 সেট করা রয়েছে, দেখো আমি ব্রাইটনেস এটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা কম্পিউটার থেকেও করতে পারি, তো যতটা ইউজ করবো আমরা সেই হিসাবে এখান থেকে ডাইরেক্ট করা যাচ্ছে। আমাদের কম্পিউটারে অপশন রয়েছে, ল্যাপটপে এরকম ব্রাইটনেস কমানো বাড়ানো অপশনটা থাকে, তো সেই অপশনটা এখানেও পেয়ে যাচ্ছি আমরা। তারপর একটা অপশন আছে উইন্ডো এইচডি কালার, তো এটা যদি আমি করি এখান থেকে, তো এটা কালারটাকে আরো বুস্ট করে দেবে। ঠিক আছে, তো আর নিচে কি পাচ্ছি, স্কেল অ্যান্ড লেআউট, এখানে 100% এটা করা থাকবে, 100% রেকমেন্ড আছে। ডিসপ্লে রেজলিউশন, এখানে অনেক রকম রেজলিউশন তুমি পেয়ে যাচ্ছ, যে রেজলিউশনটা নর্মাল রেকমেন্ডেড ডিসপ্লে সাইজ অনুযায়ী হয়। তো এটা 1366 × 768, এটা কোম্পানি আমাদের ডিসপ্লে রেজলিউশন করা আছে। ডিসপ্লে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ আছে, ল্যান্ডস্কেপ জানো এটা ওরিয়েন্টেশন হয়, ল্যান্ডস্কেপ হয় আর পোর্ট্রেট হয়। ঠিক আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এই দু ধরনের হয়, কিন্তু এখানে কি পাচ্ছি আমরা, আর আরো দুটো অপশন পাচ্ছি, ল্যান্ডস্কেপ ফ্লিপ, পোর্ট্রেট ফ্লিপ, মানে এটা উল্টো করে আসবে, ওই সেম অপশনগুলো উল্টো দিয়ে আসবে, অপোজিট ডিরেকশন থেকে আসবে। মাল্টিপল ডিসপ্লে এই মুহূর্তে প্রয়োজন নেই কিছু, তো অন্যান্য ডিসপ্লে যদি ইউজ করি তো মাল্টিপল ডিসপ্লে ইউজ করতে পারি। এই সেম কম্পিউটার আমি অন্য আরেকটা ডিসপ্লেতে শো করবো, তো সেই কারণে তো এই অপশনটা তখন কাজে লাগে। তারপরে ধরো আসছি এবার সাউন্ড অপশনে। ঠিক আছে, সাউন্ডে কি আছে, স্পিকার,
এখানে স্পিকার কোন স্পিকার ইউজ করছি সেটা চলে আসবে। তারপরে ভলিউম, ভলিউম পেয়ে যাচ্ছি। ইনপুট মাইক্রোফোন যেটা আছে মাইক্রোফোনে সেটা ইনপুট, এই যে আমি এখন ভয়েস কথা বলছি, দেখো এখান থেকে যে ভয়েসটা এখানে একটু জোরে কথা বলে এটা বাড়ছে বা একটা জোর আসবে, ঠিক আছে। আর অ্যাডভান্স কিছু অপশন পেয়ে যাচ্ছে সাউন্ড সেটিং এর ক্ষেত্রে, ভলিউম এবং এসব ইউজের ক্ষেত্রে। তো এখানে সাউন্ডের বেসিক এইগুলোই থাকে। আর তারপরে আসবে নোটিফিকেশন। নোটিফিকেশনগুলো একটু দেখো কি হবে এখানে। নোটিফিকেশনে আমরা কি হচ্ছে গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস অ্যান্ড আদার সেন্ডার্স, এটা অন করা আছে। এটা যদি তুমি অফ করে দাও তাহলে নোটিফিকেশনগুলো এই যে আমরা ডিসপ্লে ডান দিকে এখানে কোনায় পেয়ে যাই, তো ওটা দেখতে পাবো না আমরা, ঠিক আছে। তো লক স্ক্রিনেও নোটিফিকেশন আসবে, তো এটা টিকটা যদি তুমি উঠিয়ে দাও তাহলে আর লক স্ক্রিনে কোনো নোটিফিকেশন তুমি দেখতে পাবে না। রিমাইন্ডার কলের ক্ষেত্রে এসব পেয়ে যাবে, নোটিফিকেশান সাউন্ডের ক্ষেত্রে পেয়ে যাবে, উইন্ডোজ ওয়েলকাম এক্সপিরিয়েন্সের পাবে, অন্যান্য এইসব কিছু নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এসব অন করা আছে, তোমার সেগুলো তোমার প্রয়োজন না হলে তুমি অফ করে দিতে পারো, ঠিক আছে। তো সাউন্ডের পরে আমরা চলে যাই, নোটিফিকেশান হয়ে গেলো পাওয়ার স্লিপ। এখানে কি আছে পাওয়ার অ্যান্ড স্লিপে যেটা বললাম স্ক্রিন অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার 5 মিনিটস, মানে এটা স্লিপ মোডে চলে যাবে 5 মিনিট যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে 5 মিনিট পরে ওটা চলে যাবে, ঠিক আছে। আর প্লাগড ইন টার্ন অফ আফটার 10 মিনিটস, এর একটা অপশন পেয়ে যাচ্ছ তুমি, হোয়েন প্লাগড ইন কম্পিউটার যখন ওটা অন হবে তার 10 মিনিট পরে ওটা টার্ন অফ হবে স্লিপ মোড থেকে ইয়ে হওয়ার পরে। স্ক্রিনের এটা স্লিপ মোডে যাবে এখানে 15 মিনিট পর ব্যাটারি পাওয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। ব্যাটারি পাওয়ারের ক্ষেত্রে 15 মিনিট পর হয়ে যাবে, আর স্লিপ চলে যাবে 30 মিনিট পর। তো এটা চলে যাচ্ছে আমার পাওয়ার স্লিপ। এবার আসি ব্যাটারি অপশনে যাই। ব্যাটারি অপশনে এখন দেখো আমার এটা অনেকদিন বেশ পুরোনো কম্পিউটার, তো সেই কারণে একটু ব্যাটারি ড্রেনেজটা একটু বেশি হয়। তো ব্যাটারি সেভার আমি ইউজ করতে পারি, তো ওটাতে কি হয় ব্রাইটনেস কমে যাবে, তো সেক্ষেত্রে ব্যাটারি পাওয়ার বেশি সময় চলবে আমার ব্যাটারি। ব্যাটারি সেভার অন হবে 20%, যখন ব্যাটারি চলে আসবে 93 জায়গায় 20%, তখন ব্যাটারি সেভারটা অটোমেটিক অন হয়ে যাবে। আর দেখো আমার ব্যাটারি ইউজ হয়েছে আমার গুগল ক্রোমে 64%, এরকম তুমি এগুলো দেখতে পারো, ঠিক আছে। তো এই অপশনগুলোতে তুমি পেয়ে যাবে ওখানে কোথায় কি কতটা ইউজ হয়েছে। তো আর আছে স্টোরেজ। স্টোরেজের মধ্যে দেখো এইগুলো লোকাল ডিস্কে আমার 139 জিবি আছে, তো এই ক্ষেত্রে এগুলো সব লোকাল ডিস্কে আমি পেয়ে যাচ্ছি। কোথায় টেম্পোরারি ফাইলস আছে এগুলো সব রয়েছে, এগুলো দেখতে পারো। ডকুমেন্টসে কত ইউজ হয়েছে, আদার্সে কত ইউজ হয়েছে, এগুলো চাইলে তুমি এখান থেকে ক্লিনও করতে পারো, ঠিক আছে। তো এই অপশানগুলো নর্মাল সেটিংয়ের মধ্যে থাকছে। এবার এটা গেলো সিস্টেম সেটিং, ঠিক আছে। সিস্টেম সেটিংয়ের মধ্যে এগুলো গেলো। তো এবার তারপরে আছে ডিভাইস। ডিভাইসে কি পাচ্ছি আমরা ব্লুটুথ, ব্লুটুথ অপশন পাচ্ছি এখানে। ব্লুটুথে যেখানে অন অফ করা যাবে, অন অফ অপশন রয়েছে। তারপরে এখানে আমার একটা কিবোর্ড কানেক্টেড আছে, ব্লুটুথ কিবোর্ড একটা অপটিক্যাল মাউস কানেক্টেড আছে। আর অডিওতে এগুলো আগে কানেক্ট করা ছিল, তো সেই কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে এটা চলে গেলো প্রিন্টার স্ক্যানার পেয়ে যাবো আমি, কোন প্রিন্টার কানেক্ট আছে আমার সেইগুলো আমি পেয়ে যাচ্ছি, স্ক্যানার পেয়ে যাচ্ছি যদি কানেক্টেড থাকে। মাউস কি আছে, মাউসও দেখতে পাচ্ছি এখানে, প্রাইমারি বাটন লেফট করে রেখেছি, তো এগুলো করা যায়। চাইলে আমি রাইট করতে পারি, মাল্টিপল লাইন্স আইটেম, এগুলো এর ইউজগুলো আমরা পেয়ে যাচ্ছি। টাইপিং এর কিছু এখানে স্পেলিং এর ক্ষেত্রে অটো কারেক্ট অপশন করা আছে, হাইলাইট করা আছে, ঠিক আছে। এগুলো কিছু শর্টকাট আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের কম্পিউটার সেটিং এ গিয়ে, ঠিক আছে। এক এক আর এগুলো আর কিছু অতটা প্রয়োজন নেই। ইউএসবি এটা টিক মারা আছে, তো এটা অসুবিধা নেই। আর আছে মোবাইল ডিভাইস, কোনো মোবাইল ডিভাইস যদি কানেক্ট থাকে এখানে, তো সেটা শো করতে পারবে এখানে, ঠিক আছে। আর নেটওয়ার্ক ইন্টারনেট, এটা যেন নেটওয়ার্কের ক্ষেত্রে ইন্টারনেট, তো আমাদের যেটা ব্রডব্যান্ড ওয়াইফাই কানেক্টেড আছে, তো এখানে তোমরা সেটা দেখতে পাবে। ওয়াইফাই সঞ্জয় দাস এই যে আছে, তো এইটা তুমি দেখতে পারছো। তো এখানে থেকে তুমি ডাটা ইউজ দেখতে পারো, প্রপার্টিজ দেখতে পারো, আর এখানে অ্যাডভান্স সেটিং এ যদি অন্য কোনো কানেকশন ইউজ করতে চাও তো সেগুলো কানেক্ট করতে পারো। তো এরকম অপশনগুলো তুমি পেয়ে যাবে। আর এগুলো যা আছে এগুলো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে পার্সোনালাইজেশন কিছু আছে এর মধ্যে, এটাতে তুমি কি করতে পারছো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছো, ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করতে পারছো এখান থেকে, ঠিক আছে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড
এটা আমি চেঞ্জ করব আমার। তো এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পিকচারটা এসব রয়েছে, তো তুমি এটা এখান থেকে তোমার কম্পিউটার দেখে নিয়ে ওগুলো চেঞ্জ করতে পারবে তুমি। তো আর কি আছে, কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো তুমি তোমার এখানে যেসব আনইনস্টল করতে চাও তো করতে পারো। ঠিক আছে, এগুলো তুমি করে নিতে পারো আনইনস্টল অ্যাপ্লিকেশন তোমার কম্পিউটারের মধ্যে যেসব রয়েছে। অ্যাকাউন্টস কি আছে, অ্যাকাউন্ট বলেছিলাম যেটা তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই অ্যাকাউন্টটা দেখতে পাবে। ঠিক আছে, এই যে আমার অ্যাকাউন্ট আছে এখানে। তো এগুলো ইনফরমেশন থেকে শুরু করে সব অন্যান্য অপশনও অ্যাড করা যাবে। তো টাইম ল্যাঙ্গুয়েজ এটাও করতে পারি, টাইম জোন সেট করতে পারি, এখান থেকে টাইম জোন সেট করা যাবে। অটোমেটিক্যালিও ওটা সেট করা যাবে, অটোমেটিক করা আছে তো সেটা অটোমেটিক ডেট টাইম নিয়ে নেবে। ঠিক আছে, তো এইগুলো আমরা সেটিং গিয়ে সব দেখতে পাই। গেমিং, ইজি অফ অ্যাক্সেস, এগুলো কিছু ম্যাগনিফায়ার আছে, ইজি অফ অ্যাক্সেস থেকে ওটা ইউজ করা যাবে। সার্চ অপশন আছে, প্রাইভেসি সেটিং আছে, আর উইন্ডোজ আপডেটের জন্য উইন্ডোজ আপডেট অপশনটি আছে। তো এই ধরনের সেটিংসগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ সেটিং এর মধ্যে। ঠিক আছে, তো উইন্ডোজ সেটিং এইগুলোই আমরা দেখলাম আজকে। তো এগুলো সব সম্পর্কে আমরা জানতে পারলাম, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আর আরো অ্যাডভান্স গুলো তোমরা পরে অন্যান্য ক্লাসের সাথে আস্তে আস্তে ওগুলো তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটিতে এই সেটিং সম্পর্কে আমরা বেসিক নলেজ গুলো নিয়ে নিলাম। অ্যাডভান্স গুলো তোমরা আমি আর অন্যান্য টপিক নিয়ে আলোচনা করার সাথে সাথে এর সাথে এগুলো আলোচনা আমি করে দেবো। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, আমাদের স্কাইল্যান্ড ডিজিটাল সেন্টার, যেটা একটা অনলাইন প্ল্যাটফর্ম লার্নিং এর জন্য। তো অবশ্যই তোমরা এটা দেখবে।